আগামীকাল 6 জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 43 পয়েন্ট প্লাস 1530 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 48 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। মার্কেটে যেহেতু 1530 কোটি টার্নওভার মানে হিউজ বায়ার, তো এই জায়গাটাতে আমরা মার্কেট বাড়বে কি কমবে এই আলোচনাতে যাব না। আমরা দেখব কোন শেয়ারগুলো বিপজ্জনক, কোন শেয়ারগুলোতে আমরা এন্ট্রি নিতে পারি, কোন সেক্টর আমাদের জন্য সেফ, কোন সেক্টর আমাদের জন্য বিপজ্জনক। এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য ইনভেস্টমেন্ট করাটা, শেয়ার কেনাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রথমে দেখব যে কোন শেয়ারগুলো আমাদের জন্য বিপজ্জনক, যেটা গত ভিডিওতেও বলেছিলাম। তো সেই অনুযায়ী আমরা আজকেও দেখব বিপজ্জনক শেয়ার কোনগুলো। এখানে এটা পুরোটো বলা হচ্ছে হলো বিপজ্জনক শেয়ার বলা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এটা যে কোনো সময় যে কোনো শেয়ার বাড়তে পারে, এটার মানে এই না যে এটা এখান থেকে বাড়বে না, কিন্তু এটা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস ডাটা সবসময় সত্য কথা বলে। তো সেক্ষেত্রে এটা আমরা যে শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ডাউন ট্রেন্ড বা বিপজ্জনক সেই শেয়ারগুলো এখন দেখাবো। তো প্রথমে যেটা দেখবো খান ব্রাদার্স, এটা গত ভিডিওতেও বলেছিলাম যে বিপজ্জনক, যে এখন পুরোপুরি ডাউন ট্রেন্ডে চলে আসছে খান ব্রাদার্স। এরপরে যদি আমরা দেখি খান ব্রাদার্সের পরে লাভেলো, বিপজ্জনক, যেটা ডাউন ট্রেন্ড। এখানে এ ধরনের শেয়ারে থেকে নিজেকে সংযত রাখা উচিত। ওরিয়ন ইনফিউশন, এটা একেবারেই ডাউন ট্রেন্ডে চলে এসছে এখন, এটাও বিপজ্জনক শেয়ার। এছাড়া সাপোর্ট, যেটা আজকেও ফল করেছে, যেটা গত ভিডিওতে বলেছিলাম, এখানে এটা বিপজ্জনক সাপোর্ট। এরপরে আমরা আরও কিছু শেয়ার দেখব, যে শেয়ারগুলো যে পার্টি, যেগুলো পার্টি আছে, যেগুলো বড় পার্টি, এগুলো এই শেয়ারগুলো আরও বাড়তে পারে, কিন্তু 10 টাকার শেয়ার 100 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না। তো সেক্ষেত্রে আমরা এ ধরনের কী শেয়ার আছে সেগুলো দেখব। এখানে ভিতরে আমরা যদি দেখি ডোমিনোজ এখানে হিউজ র্যালি, তো এখানে এই জায়গাটাতে এখানে যদি পার্টি ইচ্ছে হলে আরও বাড়তে পারে শেয়ার, কিন্তু এখানে এটা বিপজ্জনক মনে হয়। এই জায়গাটাতে বড় রকম র্যালি হয়েছে, মানে যথেষ্ট প্রাইজিং হয়েছে। এরপরে যদি দেখি এশিয়াটিক ল্যাব, অনেক বড় র্যালি, তো এখানে এটাও আমরা আমাদের জন্য একটু যে নিজেকে সংযত রাখা উচিত এই এশিয়াটিক ল্যাব থেকে। এরপরে যদি আমরা দেখি জিকিউ, এটারও বড় র্যালি হয়েছে, তো এখানেও এ ধরনের শেয়ার থেকে আমরা নিজেকে সংযত রাখবো। ফাইন ফুড, অনেক বড় র্যালি, অনেক বড়, তো এ ধরনের শেয়ার থেকে নিজেকে আমরা ইনভেস্টমেন্টটাকে এখানে দূরে রাখা উচিত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এছাড়া সেক্টর, যদি সেক্টর বলতে হয় মিউচুয়াল ফান্ড, যেটা গত ভিডিওতে বলেছিলাম, মিউচুয়াল ফান্ডে পাবলিক সেন্টিমেন্ট একেবারেই নেই, এখান থেকে নিজেকে আমরা একটু দূরে রাখবো মিউচুয়াল ফান্ড। তাহলে আমরা যে শেয়ারগুলো বিপজ্জনক, খান ব্রাদার্স, লাভেলো, ওরিয়ন ইনফিউশন, সাপোর্ট, এছাড়া যদি আমরা দেখি ডোমিনোজ, এশিয়াটিক ল্যাব, জিকিউ, ফাইন ফুড, আরও আছে, যেমন বলা যায় ড্যাফোডিল কম্পিউটার, হিউজ র্যালি, প্রয়োজন নাই। বিএনআইসিএল অনেক উপরে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স অনেক উপরে, একেবারেই লো লেভেল থেকে অনেক উপরে চলে গেছে। তাহলে এখানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, বিএনআইসিএল এ ধরনের মধ্যে শেয়ারগুলো থেকে নিজেকে দূরে রাখা উচিত, যেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এরপর আমরা যেটা দেখব কোন শেয়ারে বা কোন সেক্টরে আমাদের থাকা উচিত। এখন ব্যাংক, নিঃসন্দেহে ব্যাংক, এটাতে থাকা যায়। টেক্সটাইল, কিছু টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সেক্টর, এখানে অনায়াসে থাকা যায় এবং এগুলোতে প্রফিট দিবে। তো আমরা দেখব যে এ ধরনের মধ্যে কি শেয়ার আছে যেগুলা খুব ভালো পজিশনে। প্রথমে আমরা দেখব বিএফএস ট্রেড, এই শেয়ারটা এখান থেকে আজকে যদি আমরা দেখি, অনেক দিন একই রেঞ্জ থেকে এই শেয়ারটা আজকে একটা মুভমেন্টে চলে গেছে এবং এটাকে আমি বলবো এটা একটা সফল ব্রেকআউট ভলিউম সহ, এটার একটা বড় র্যালি আসার সম্ভাবনা রয়েছে বিএফএস ট্রেড। এরপরে যদি বলা হয় শেফার্ড, এখান থেকে এটারও খুব ভালো পজিশন, ভালো জায়গা, এখান থেকে তার মুভমেন্ট আসার মতো জায়গা রয়েছে, ভলিউমটাও ভালো শেফার্ড, যেখানে প্রায় 30 লাখ ভলিউম,
এটা মুভমেন্ট আসার মতো শেয়ার। এরপরে যদি দেখি বারাকা পতাঙ্গা, এটা গত ভিডিওতে বলেছিলাম, এটাও ভালো পজিশনে রয়েছে। সালভো কেমিক্যাল খুব ভালো পজিশনে রয়েছে, মুভমেন্ট করার মতো, ভলিউমও ধীরে ধীরে বাড়ছে, ভালো পজিশনে। এরপর যদি দেখব রানা অটো, খুব ভালো পজিশন এবং রেলি আসার মতো জায়গাতে রয়েছে। তো আমরা এখানে যে শেয়ারগুলো পোটেনশিয়াল শেয়ার, সেটার মধ্যে দেখলাম ভিএফএস ট্রেড, যেটা বলছি এটা হলো যে ব্রেকআউট, সফল ব্রেকআউট, মুভমেন্ট আসবে। কিছুদিন আগে আমরা বলেছিলাম সামিট পাওয়ার, যেটার আজকে ব্রেকআউট হয়ে গেছে। ঠিক সামিট পাওয়ার মতো একই পজিশনে যদি বলি ভিএফএস ট্রেড, সফল ব্রেকআউট এবং এটার বড় রেলির জন্য প্রস্তুত। এছাড়া আমরা যদি দেখি যেটা হলো যেমন মিউচুয়াল ফান্ড আমরা বলছি যে মিউচুয়াল ফান্ডে পাবলিক সেন্টিমেন্ট নাই, যেমন পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এখানে পাবলিক সেন্টিমেন্ট আছে, এই শেয়ার বাড়ছে, কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ডে কোনো পাবলিক সেন্টিমেন্ট নেই। তাহলে আমরা এই কারণেই আমরা মিউচুয়াল ফান্ড থেকে এখন একটু বিরত থাকবো। যখন পাবলিক সেন্টিমেন্ট আসবে তখন আমরা মিউচুয়াল ফান্ডে যাব। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এছাড়া আর কোন কোন ধরনের শেয়ার আমাদের জন্য লাভজনক হতে পারে, ব্যাডবিসি, ওয়ালটন, ওয়াটার কেমিক্যাল, ইউপিজি, এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো আমাদের জন্য ভালো অবস্থানে রয়েছে এবং এখান থেকে ভালো পজিশনে এসে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। ব্যাডবিসি, ওয়ালটন, ইউপিজি, এই ধরনের শেয়ারগুলো যদি আমরা দেখি, ওয়াটার কেমিক্যাল ভালো পজিশনে আছে, এখান থেকে মুভমেন্ট করার মতো জায়গা আছে, যথেষ্ট জায়গা রয়েছে। তো এই ধরনের শেয়ারও, ব্যাডবিসি শেয়ারও আমরা এন্ট্রি নিতে পারি। এটা আপনারা এগুলো ওয়াচ লিস্টে রাখবেন। তো যেগুলো ওয়াচ লিস্টে রাখার মতো সেগুলো আবার বলে দিচ্ছি। বিএফএস ট্রেড, সফল ব্রেকআউট, মুভমেন্ট আসবে। রানা অটো ভালো পজিশনে, শেফার্ড খুব ভালো পজিশনে, ভলিউম ক্রিয়েট করেছে, মুভমেন্ট আসবে। বারাকা পতাঙ্গা, সালভো কেমিক্যাল, এগুলোতে আমরা নজর রাখবো, এগুলো আমরা ওয়াচ লিস্টে রাখবো এই শেয়ারগুলো। এছাড়া আমরা ব্যাংক, যেটা হলো যে প্রাইম ব্যাংক, ইবিএল, উত্তরা, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এই ব্যাংকগুলো আমরা খুব ভালোভাবে নজরে রাখবো, যেগুলো হলো এখান থেকে মুভমেন্ট হওয়ার যথেষ্ট সুবিধা। যমুনা ব্যাংক, এবং যেগুলো হলো যদি ব্লু চিপ শেয়ারের মধ্যে ব্যাডবিসি, ইউপিজি, ওয়ালটন, ওয়াটার কেমিক্যাল, এই ধরনের শেয়ারে আমরা নজরে বা ওয়াচ লিস্টে রেখে দিব, যাতে প্রয়োজন অনুযায়ী আমরা এখানে এন্ট্রি দিতে পারি। তবে যে শেয়ারগুলো আমরা বলেছি একটু বিপজ্জনক, রিস্কি পজিশনে, এগুলো থেকে নিজেকে যদি সংযত করে রাখা যায় সেটা মার্কেটের জন্য ভালো এবং আমাদের নিজেদের ইনভেস্টমেন্টের জন্য ভালো। এগুলো ডাউন ট্রেন্ডের শেয়ার অলওয়েজ পোর্টফোলিও থেকে একটু দূরে রাখা উচিত, ডাউন ট্রেন্ডের শেয়ার, এবং এটা অলওয়েজ রিস্কি। কারণ হলো এটা কোথায় গিয়ে নামবে এটা মার্কেট ডিসাইড করবে। এটা এর আগে বলা যাবে না যে এটা কোথা থেকে ঘুরবে, যার কারণে এখানে একটু নিজেকে সংযত রাখা উচিত এই ধরনের শেয়ারগুলো থেকে, যেটা হলো আজকে নতুন করে ওরিয়ন ইনফিউশন যোগ হয়েছে। তো আগামীকালকের মার্কেট আমরা একেবারেই কোনো হেজিটেশন ছাড়া, যেহেতু বায়ার 1530 কোটি টার্নওভার, পাশাপাশি ব্লক মার্কেটও খুব একটা ট্রানজ্যাকশন হচ্ছে না, মানি মার্কেটে এখানে প্লাস মাইনাস, কত প্লাস কত মাইনাস এখানে বিবেচনা আনার প্রয়োজন নেই। হিউজ বায়ার দেখে শুনে এন্ট্রি দিলে, বা আমরা যে শেয়ারগুলো ওয়াচলিস্টে রাখার মতো বললাম এই শেয়ারগুলোতে যদি থাকি, আমাদের আশা করি লস আসার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মার্কেট এ ধরনের ভলিউম থাকলে, এ ধরনের বায়ার থাকলে মার্কেটে প্লাস মাইনাস হিসেব না করে আমরা এন্ট্রি নিতে পারি। অর্থাৎ আমরা আশা করছি আগামীকালও একটা ভালো মার্কেট আমরা পাবো। তো আজকের আলোচনা পর্যন্ত, ধন্যবাদ।